ওকে, এখন আমরা দেখব একক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ অঙ্ক করতে গেলে আমাদের এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা প্রত্যেকটা ম্যাথে লাগবে। দেখব যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের বুক্তিগুলো কি 1, তাহলে আমরা কর্ণ ম্যাট্রিক্স কি লিখছিলাম যে এ সমান, আগে আমরা মুখ্য কর্ণটা লিখব 1 0 0 0 1 0 0 0 1। দেখো এটা আমরা একটা কর্ণ ম্যাট্রিক্স লিখছি, এবং কর্ণ ম্যাট্রিক্সের এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এবং এটার মুখ্য কর্ণ কোনটা আমাদের, এই যে দেখো এটা হচ্ছে কি আমাদের মুখ্য কর্ণ, এবং তার মানগুলা কি সবগুলা কি 1, তাহলে এটা হচ্ছে কি আমাদের কর্ণ ম্যাট্রিক্স। মানে এক কথায় মুখ্য কর্ণ যদি 1 থাকে সেটা কি কর্ণ ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের কি 3/3, তাহলে আবার এমন হতে পারে 1 0 0 কি 1, এটা কত ম্যাট্রিক্স 2/2। এই ক্ষেত্রে দেখো যে এটা কি আমাদের মুখ্য কর্ণ, তাহলে মুখ্য কর্ণের মানগুলো কি 1, তাহলে আমরা এখানে দেখলাম 3/3 আর একটা কি 2/2। এখন ম্যাথ করার ক্ষেত্রে আমাদের এটাকে আসলে এখানে এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে আই দ্বারা, আমি এই দ্বারা দেখাইছি, কিন্তু এটা মেনলি আইডেন্টিটি ম্যাট্রিক্সকে সবসময় কি আই দ্বারা প্রকাশ করা হয়, তো এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব। তারপরে শূন্য ম্যাট্রিক্স, খুব ইজিলি যা আছে সব শূন্য, পৃথিবীতে আর কোনো এই ম্যাট্রিক্সের আর কোনো উপাদান থাকবে না, আর কোনো ভুক্তি থাকবে না শূন্য ছাড়া। এখানে যদি লিখি এ সমান 0 0 0 0, তাহলে এটা কি শূন্য ম্যাট্রিক্স। এটা সমান আমরা জিরো লিখতে পারি, এটা সমান কি লিখতে পারি 0 লিখতে পারি, তাহলে শূন্য ম্যাট্রিক্স হচ্ছে কি সবগুলো ভুক্তি কি শূন্য। ওকে, তারপরে বিম্ব বা ট্রান্সপোজ। তো বিম্ব বা ট্রান্সপোজ কি, যে আমরা কিন্তু নর্মালি কিন্তু আমরা আয়নায় যখন দেখি আমি কিন্তু সামনে, কিন্তু এটা কিন্তু উল্টায় দেখায় আমাকে। তার মানে একটা ম্যাট্রিক্স যদি আমরা এখানে লিখি যে এ সমান 1 4 4 3, একটা ম্যাট্রিক্স লিখছি। এখন এটাকে কি করব আমরা এটার বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কীরকম হবে দেখতে। বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এ টি দ্বারা প্রকাশ করা হয়, ট্রান্সপোজে টি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে বিম্ব বা ট্রান্সপোজ হচ্ছে এটা সারিগুলোকে কলাম, আর কলামগুলোকে কি করব সারি করব। দুইটা মনে রাখবো না আমরা, একটা মনে রাখবো, কি করব যে সারিগুলোকে কি কলাম, বা কলামগুলো আর কি সারি একই, তো তার মানে সারিগুলোকে কলাম করি, তাহলে সারি আছে এটা, তাহলে সারি হচ্ছে 1 আর হচ্ছে কি 4, আর কলাম কি 4 3। এখানে হচ্ছে অবশ্যই এটা সেম আসতেছে, আমি একটু ভিন্ন একটা করে দেখাই যে এ সমান 1 2 3 4 6 9। দেখো এটা একটা ম্যাট্রিক্স লিখছি, তাহলে এটা ট্রান্সপোজটা কি হচ্ছে আমাদের 1 2 3 4 6 9। এই যে দেখো যেটা সারিগুলোকে কলাম করছি, কলামগুলোকে কি করছি সারি করছি, তাহলে এ ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ হচ্ছে কি যে এটা ট্রান্সপোজ হচ্ছে এটা, আর এটা ট্রান্সপোজ কি এটা, যে সারিগুলোকে কলাম আর কলামগুলোকে কি করব সারি, যে কোনো একটা মনে রাখবো, সারিগুলোকে কি কলামে রূপান্তর করলে আমাদের কি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট। ওকে, এখন আমরা দেখব প্রতিসম ম্যাট্রিক্স ও বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে এ ট্রান্সপোজ সমান হচ্ছে কি এ, মানে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি সেটা আগেরটা সমান হয় তাহলে সেটা হবে কি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে দেখো আমাদের একটা ম্যাট্রিক্স এখানে লেখা আছে এ, এটা যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আগে দেখি কি আসে। এ ট্রান্সপোজ, সারিগুলোকে কলাম করো, তাহলে কি এই যে এটা হচ্ছে কি আমাদের কি একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, তাহলে প্রথম সারিকে কলাম করো, মানে এই সোজাসুজিকে মানে সারির আগে একবার লঙ্গি আকারে লিখবা, তাহলে কি -2 3 -1, মানে -2 3 -1, তারপরে 3 4 6 এইভাবে আছে, এটা এইভাবে লিখবা 3 4 6, এটা শেষ। তারপরে এটা আছে, এটা এইভাবে আছে, এটাকে এইভাবে লিখবা, তাহলে কি -1 6 -5। দেখো তো দুইটা সমান হয়েছে কি না? হ্যাঁ, দেখো সবগুলো কি সমান, সব উপাদান কি সব ভুক্তি কি, এই যে দেখো সবগুলো কি সমান, -2 -2 3 3 -1 -1,
থ্রি থ্রি, তাহলে সব ভুক্তিগুলো কি সমান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এ ট্রান্সপোজ সমান কত আমাদের এ, তাহলে এরা কি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তারপরে দেখো বি প্রতিসম ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ সমান কি মাইনাস এ, আগেরটার মতোই জাস্ট এখানে কি আসবে একটা মাইনাস এ আসবে। তাহলে এটাকে আগে ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ আমরা করলে কি পাচ্ছি, এ ট্রান্সপোজ করলে এই যে এটাকে নিচে নিচে লেখো 0 3 4, আবার এটাকে নিচে নিচে লেখো -3 0 7, এটাকে আবার নিচে নিচে লেখো -4 -7 0, আমরা লিখলাম ট্রান্সপোজ করলাম। তাহলে এখান থেকে দেখো তো যে তারপরে তুমি যেহেতু এটা আমাদের বিপ্রতিসম দেখাইতে হবে, তুমি এখান থেকে একটা মাইনাস যদি কমন নাও, বাইরে যদি একটা মাইনাস নাও, তাহলে ভিতরে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কী হবে 0, এখানে কী হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, এখানে হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে -3, মানে যেইখানে মাইনাস আছে এই মাইনাসটা উঠাইয়া দিব, আর যেখানে মাইনাস নাই না মাইনাসটা দিয়ে দিব। তাহলে কি 0 7 -4 -7 0, কী হয়েছে মিলছে আগেরটা? হ্যাঁ, এই যে দেখো এটা এর মান এর মান, এই যে এর মান এর মান এর মান এর মান, এটা এটা সবগুলো সমান। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি এ লিখতে পারি। তাহলে এটা সমান যদি এ লিখি, সামনে মাইনাস আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে এ ট্রান্সপোজ সমান কি মাইনাস এ। তাহলে এরা হচ্ছে কি পরস্পর বিপ্রতিসম ম্যাট্রিক্স। তোমাকে এগুলো এমসিকিউতে অনেক সময় দিবে যে নিচের কোনটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, তখন তোমার এগুলো হচ্ছে সলভ করে কী করতে হবে, বের করে তুমি অ্যান্সার করতে পারবে। এটা এমসিকিউতে থাকে ম্যাক্সিমাম সময়। ওকে।